মোচার ঘন্ট বানানো যে খুব শক্ত তা কিন্তু নয়, খুবই সিম্পল একটা রেসিপি। এটা নিরামিষ বা আমিষ দুটো পদ্ধতিতেই হয়। তো আজকে আমি বানিয়ে নেব নিরামিষ মোচার ঘন্ট। তো বন্ধুরা দেখতে থাকুন আজকে এই রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে নিরামিষ মোচার ঘন্ট আমি কিভাবে বানাই। আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড টিপস। বাই দ্য ওয়ে, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গোটা মোচা। তো মোচার যে প্রথমে আস্তরণগুলো আমি কিভাবে ছাড়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি যে উপরে খোলসগুলো থাকে সেগুলো তুলে নিলাম এবং ভেতরের থেকে যে মোচার ফুলগুলো রয়েছে সেগুলো আমি প্রথমে বের করে নিচ্ছি। বের করে একটা পাত্রের মধ্যে রাখছি। তো দেখতে থাকুন। আর মোচাটা কাটা বা ছাড়ানো সবটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। নানা রকম টিপস রয়েছে, বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করুন। মোচার উপরের খোলসগুলো ছাড় দেওয়ার পরে মোচার যে ফুলগুলো সেগুলো কিন্তু এখানে লেগে থাকে। আপনারা চাইলে হাত দিয়েও নিতে পারেন আর ছুরির সাহায্যেও এটা কেটে নিতে পারেন। তো আমি এখানে হাত দিয়ে কিন্তু মোচার ফুলগুলো ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। তো দেখুন, আর এখানে যে মিডিলে যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি সম্পূর্ণ ব্যবহার করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে। মোচার ফুলগুলো বেশ কিছুটা ছাড়াবার পরে মিডিলে যে সাদা অংশটা, ধপধপে সাদা যে অংশটা রয়েছে সেটা আর ছাড়াবার কোনো দরকার নেই। এটা কিন্তু আমি এমনি জব করে নেব। তো সবটাই আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন সুন্দর যে সাদা অংশটা রয়েছে সেটা কিন্তু আর আমি ছাড়ালাম না। তো আমি এখানে ব্যবহার করে নিচ্ছি হাতে সরষের তেল। আর মোচা কাটার সময় অনেকেরই কিন্তু হাতে একটা কষ লেগে যায়, কালো স্পট পড়ে যায়। সেক্ষেত্রে আমি এখানে সরষের তেলটা ব্যবহার করছি। সরষের তেল হাতে নেওয়ার পরে মোচার ফুলের থেকে যে ভেতরে একটা দেশলাই কাঠির মতো অংশ থাকে আর একটা আঁশের মতো যে উপরে অংশ থাকে সেটা আমি এখান থেকে একটা একটা করে বেছে ফুলগুলোর থেকে ফেলে দিচ্ছি। প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু এগুলো বের করে নিতে হবে। আর যেগুলো বড় আছে সেগুলো থেকে ফেললেই হবে, ভেতরের যে ছোট অংশ রয়েছে সেটা থেকে আর ফেলার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন আমি প্রত্যেকটা থেকেই কিন্তু এখন এগুলো বের করে ফেলে দিচ্ছি। তো এখানে সব ফুলগুলো থেকে ওই দেশলাই কাঠির মতো আর আঁশের মতো অংশগুলো বের করে নিয়ে আমি এখানে বটির মধ্যে হালকা করে একটু সরষের তেল মাখিয়ে নিলাম। কারণ সরষের তেলটা মাখিয়ে নিলে বটির মধ্যে আর কালো রকমের কষটা ধরবে না। দেখুন আমার কিন্তু এখানে ফুলগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এই পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবারে মোচাগুলো খুব ছোট ছোট করে কেটে আমি এখন জলের মধ্যে ফেলে দেবো। তো পরে মিডিলে যে সাদা ধপধপে অংশটা ছিল সেটা আমি খুব ছোট ছোট করে জব করে নিচ্ছি। দেখুন আমি দিয়ে সব কিছু জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এটা প্রায় 10 মিনিট মতো আমি এখানে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি এটা কিন্তু তারপরে স্টেপে আসছি। আমার মোচা কাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা এখন ভিজিয়ে রাখতে দিলাম। এরপর আমি এখানে কেটে নেব গোটা একটা বড় আলুকে আমি চৌকো চৌকোভাবে পরিষ্কার করে ছিলে তারপরে কেটে নেব।
এটা নিরামিষ মোচার ঘন্ট, সেক্ষেত্রে আমি এখানে শুধু কেটে নিলাম কিছুটা আদা। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটাকে খুব জোর চিপে চিপে একদম দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। জলটা যতটা পারবো চিপে সম্পূর্ণভাবে আমি কিন্তু এখানে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কি হয়, জলের মধ্যে যে মোচার মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। আর জলটা দেখুন অনেকটা কিন্তু কালো টাইপের হয়ে গেছে, তার মানে মোচার মধ্যে যে কষটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত থেকে, প্রায় 5-6 ঘন্টা ছোলাটা ভিজে ছিল। আর সেই ছোলা আমি এখন দিয়ে দিলাম কুকারের মধ্যে মোচার সাথে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে এখন 250 মিলিলিটার জল ঢেলে দিলাম। জল দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি 2টো মতো সিটি মারবো। কুকারটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। 2টো সিটি দিয়ে আমি কুকারটাকে পাশে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এদিকে আমি ততক্ষণ কি মশলাটা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য নিয়ে নিলাম আদা, 1টা মতো কাঁচা লঙ্কা, 1টা গোটা লঙ্কা আর পরিমাণ মতো জিরে। বসিয়ে দিলাম গ্যাসের চুলায় কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল, আর দিয়ে দিলাম সাথে 2 টেবিল চামচ মতো সয়াবিন অয়েল, সাদা তেল, যেটা আমরা বলে থাকি সাধারণত সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ইউজ করতে পারেন। তো আমি এখানে তেল গরম হওয়ার পরে মিশিয়ে দিলাম গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, সবটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখানে খুব হালকা আছে কিন্তু এটা একটু ফ্রাই করে নিলাম 2-3 সেকেন্ড মতো। তো এটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা আমি এখন ব্যবহার করে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে হালকা করে সুন্দর করে এটা ফ্রাই করে নিচ্ছি। মশলাটা ততক্ষণই ফ্রাই করব যতক্ষণ না তেলটা ছাড়ছে। তো আমি এখানে ব্যবহার করে নিলাম অল্প পরিমাণে হলুদ, কারণ আমার হলুদ দেওয়াই আছে আগে থেকে কুকারের মধ্যে। তো এখানে ওই জন্য অল্প পরিমাণে হলুদটা আমি ব্যবহার করছি। তো এখানে কালারের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালার হওয়ার জন্য এখানে ইউজ করে নিলাম। তো সবটা দিয়ে ভালো করে এখন এটা মিক্সড করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর দেওয়ার পরে সম্পূর্ণ মশলাটা যখন তেল ছেড়ে দিল, এখানে যে কুচি করে রেখেছিলাম আলুগুলো ডুমো ডুমো করে, সেই আলুগুলো এখানে ব্যবহার করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই আলুগুলো আগে থেকে তেলেতে ভেজে রাখতে পারেন। আমি ভেজে রাখিনি, আপনারা চাইলে এটা করতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর নুনটা দেওয়ার পরে টমেটোগুলো সুন্দরভাবে গলে যাবে। আর এই পাশে খুলে নিলাম কুকারের মধ্যে থেকে সুন্দর করে আমি এগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এখন জল ছেঁকে বের করে নেব। এটা আমি জলটা ছেঁকে নেব একটা ঝুড়ির মধ্যে, নিচে পাত্র রেখে আমি এটা পুরো সম্পূর্ণভাবে ঢেলে দিলাম। এখানে যেভাবে যতটা কষ ছিল এই থেকে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন এরপরে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এখানে যে জল ছেঁকে রেখেছিলাম মোচাটা, সেই মোচাটা কিন্তু এখানে এবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আরেকটা ছোট্ট টিপস, এখানে আমি বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছু গোবিন্দভোগ চাল, আর সেই চালটা আমি এখন মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পরে অনেক সময় মোচাটা লাস্টের দিকে একটু জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা খুব উপকারী। সেক্ষেত্রে দেখবেন মোচাটা বেশ একটা ঘন ঘন ভাব চলে আসবে। দেখুন বন্ধুরা, এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবং আমি এখানটায় ইউজ করে নিচ্ছি 2 চা চামচ মতো এই ব্লেন্ড করা বাদশাভোগ চালের গুঁড়োটা। চলুন, এর মধ্যে আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমার এখন দেখুন একদম পারফেক্টভাবে মোচা রেডি হয়ে গেছে। যাই হোক, মোচাটা রান্না কমপ্লিট হয়ে গেলে এখানে মিশিয়ে নেব 2 চা চামচ মতো ঘি। আপনারা যারা ঘি ব্যবহার করতে ভালোবাসেন না, যাদের প্রেশার আছে, তো সেক্ষেত্রে আপনারা ঘিটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এখানে ঘিটা দিলে, নিরামিষ রান্নাতে ঘি দিলে কিন্তু অনেকটা সুন্দর হয়। তো আমি সেক্ষেত্রে ঘি ব্যবহার করেছি।
লাস্টের দিকে ভিডিওটা একটুখানি স্কিপ হয়ে গেছে, ক্যামেরা অফ ছিল, আমি শেয়ার করিনি, তো সেই জন্য আপনাদেরকে এই স্টেপগুলো দেখাতে পারলাম না। তো আপনাদেরকে আমি বলে দিলাম চালের গুঁড়ো দেওয়া বা ঘি দেওয়া, এটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর আমার মোচাটা কিন্তু একদম পারফেক্টভাবে খুব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এইভাবে নিরামিষ রান্না একবার করেই দেখতে পারেন।